তো এই জন্য আমি এদেরকে বাংলাদেশ দণ্ডবিধির ৩০৯ ধারা মতে এদেরকে ৭ থেকে ১০ দিনের জন্য ঝুলিয়ে রাখার ডিসিশন নিছি। এবং আমি এই মুহূর্তে যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এইখানটাতে আমার একটা বক ফুল গাছ ছিল, একটা ৩০ লিটারের বালতিতে। এই বক ফুল গাছটা যে কোনো কারণে হোক গাছটা মারা গেছে ২ বছর পরে। তো ওই বালতিটাতে আমি এখন আমার একটা নোনা ফল গাছ আছে, আমাদের এলাকাতে এটাকে নোনা ফল গাছ বলে, আপনাদের এলাকাতে কার কি নামে ডাকে এটা অবশ্যই জানাবেন। পুরো ভিডিওটা আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন আমি কিভাবে গাছটা রিপোর্টিং করি। এবং তার আগে একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে দেখাই। তো আমার ছাদ বাগানে এই যে এইখানটাতে দেখেন এই যে ২টা ভাঙা টব আছে, এগুলোতে মূলত আমার ছাদ বাগানে অ্যাডিনিয়াম গাছ রোপণ করা ছিল। তো এই যে অ্যাডিনিয়াম গাছগুলো যেহেতু টব ভেঙে ফেলছে, তো ওদেরকে কি শাস্তি দেওয়া যায়? তো এই জন্য আমি ওদেরকে বাংলাদেশ দণ্ডবিধির ৩০৯ ধারা মতে এদেরকে ৭ থেকে ১০ দিনের জন্য ঝুলিয়ে রাখার ডিসিশন নিছি। এবং ঝুলিয়ে রাখার সময় এদের গায়ে আমি ফাঙ্গিসাইড এখানে দিয়ে দিছি, দেখেন প্রত্যেকটাতেই ফাঙ্গিসাইড দেওয়া আছে। তো এইভাবে ৮-১০ দিন ঝুলিয়ে রাখার পরে এগুলোকে উপযুক্ত কোনো পাত্রের কাছে অর্পণ করা হবে। তো তখন আপনাদের সাথে আবার ভিডিওতে শেয়ার করব। তো তার আগে আমার গাছটা রিপোর্টিং করা যাক। এই নোনা ফুল গাছটা যেহেতু একটা সিমেন্টের বস্তায় আছে, এটাকে আমি সেই যে বক ফুল গাছের যে ৩০ লিটারের বালতি, এটাতে আমি রিপোর্টিং করব। তো এই ভিডিওটাতে আমি আপনাদেরকে এই নোনা ফল গাছটা রিপোর্টিং করে দেখাবো। এবং এইখানে দেখেন এই ৩০ লিটারের বালতিতে আমি আসলে এখানে পাতা দিয়ে রাখছি, নিচের দিকে ভিডিওটা করতে মনে নাই। এই বালতির নিচে কিন্তু ৪টা ছিদ্র করা আছে, এটার উপরে আমি ছিদ্রটা দেখা গেছে টবের যে ভাঙা অংশ দিয়ে ভরাট করে দিয়ে তার উপরে বালি এবং খোয়ার মিশ্রণে একটা ১ ইঞ্চির একটা লেয়ার করে দিছি। এবং তারপরে এখানে কিন্তু শুকনো পাতা দিয়ে রাখছি। এবং এরপরে এর উপরে কিন্তু আমি গার্ডেন সয়েল দিব। এরপরে হচ্ছে এই গাছটা রিপোর্টিং করব। তো গাইস, ছাদে কাজ করার সময় নিজের সুরক্ষার ব্যাপারটা আগে মাথায় রাখতে হবে। তো আমি এই জন্য হাতে হ্যান্ড গ্লাভস পরে নিলাম। এখন আমি যেটা করব, এই যে আমার যে স্টিলের বেলচা দেখতেছেন, এটা দিয়ে আমি আগে গার্ডেন সয়েলের একটা লেয়ার দিব। এই বালতিতে যে পাতাটা ছড়িয়ে রাখছি এটার উপর দিয়ে আমি ১ থেকে ২ বেলচা পরিমাণ গার্ডেন সয়েল দিয়ে দিব। কারণ এই যে আমি পাতা দেখলে নিচে দিয়ে দিলাম, এই পাতাটা একসময় গার্ডেন সয়েলের সাথে মিশে পচে খুবই উন্নত মানের সার তৈরি হবে, আবার সেই সাথে পানি নিষ্কাশন ব্যবস্থাটাও ভালো থাকবে। এই গাছটা আমি কিন্তু ধাপে ধাপে বড় টবে স্থানান্তর করব। আগে হাফ বস্তায় ছিল, এখন এখান থেকে ৩০ লিটারের একটা বালতি দিতেছি। পরবর্তীতে হয়তো আল্লাহ বাসে রাখলে ১-২ বছর পরে ফাইনাল একটা রিপোর্টিং করব। তার আগে আমি যেটা করলাম, এই যে গার্ডেন সয়েলের সাথে আবার কিছুটা কোকোপিট মিশিয়ে আরেকটা লেয়ার দিয়ে নিতেছি। এখন হচ্ছে এই গাছটাকে এই হাফ বস্তা থেকে বের করার পালা। তো এই জন্যে ধারালো একটা ব্লেড দিয়ে এটা সুন্দরভাবে আমি এটা চারদিক থেকে কেটে নিব। সিমেন্টের বস্তা থেকে আসলে রিপোর্টিং করা খুবই সহজ, কারণ এটা ৫-৬ মাস পরে এমনিতেই চারদিকে ছিঁড়ে যায়, হালকা একটু কাটলেই টান দিলেই বের হয়ে যায়। তো আমি এটা খুব সহজেই কিন্তু এক হাতে এটা বের করতে পারলাম। এটা কিন্তু যদি হাফ ড্রামে বা অন্য কিছুতে থাকতো তাহলে কিন্তু আমি একা এটা পারতাম না। তো যাই হোক, দেখলাম খুব সুন্দরভাবে চারদিক দিয়ে শিকড় গজাইছে। এখন যেহেতু ফেব্রুয়ারি মাস চলতেছে, গাছটা ডরমেন্সি থেকে আস্তে আস্তে বের হয়ে আসবে এবং গাছ কিন্তু প্রচুর পরিমাণে খাবার খাবে। এই জন্য চারদিক থেকে আমি একটু মাটিটা কেটে দিলাম এবং শিকড়টাও কেটে দিতেছি, এবং এরপর এটা আমি বালতিতে বসিয়ে দিব। তো গাইস, দেখতে পাচ্ছেন কত চমৎকারভাবে আমার এই ৩০ লিটারের বালতিতে নোনা ফল গাছটা সেট হয়ে গেল। তো আমরা এখন যেটা করব, আমি আগের থেকে যে জৈব রাসায়নিক সংমিশ্রণে যে মাটিটা তৈরি করে রাখছিলাম, এটাতে অনেক ধরনের উপাদান আছে। এটা নিয়ে আমি একটা ভিডিও এর আগে দিয়েছিলাম, আপনারা দেখে নেবেন। তো এই মাটিটা একদম নরম এবং ঝুরঝুরে অবস্থায় আছে। এইখান থেকে আমি যতটুকু পরিমাণ মাটি দরকার এই গাছের চারদিকে একদম আলতোভাবে দিয়ে দিব। খুব বেশি চাপাচাপিও করব না, আবার একবারে জাস্ট খালি দিয়ে দিব এরকমও না, যাতে ভিতরে বাতাস না থাকে এবং সুন্দরভাবে মাটিটা বসে যায় সে ব্যবস্থা করব। আর একেবারে উপরের লেয়ারে আমি যেটা করব, যে দেখলেন আমি কিন্তু গাছের চারদিকের কিছুটা শিকড় কাটা পড়ছে এবং গাছটা কিছুটা স্ট্রেস পাবে এখানে অবশ্যই। এই কারণে আমি কিছুটা ১ থেকে ১.৫ চামচ পরিমাণ এপসম সল্ট এবং ছোটো চামচের ১ চামচ পরিমাণ ফাঙ্গিসাইড দিয়ে দেব। এই ফাঙ্গিসাইড দেওয়াতে যেটা হবে, গাছের যে শিকড় কাটা পড়লো এখানে ফাঙ্গাসের আক্রমণ হয়ে গাছের শিকড় পচে যাওয়ার সম্ভাবনা যেটা থাকবে এটা অনেকটাই কমে যাবে। আর এপসম সল্ট হচ্ছে গাছটাকে আবার নতুন করে প্রাণ শক্তি দিতে অনেকটাই সহায়তা করবে। তো আমি এটা সুন্দরভাবে মিশিয়ে আবার উপর দিয়ে দিলাম। তো আপনারা যদি এইভাবে আমি যেভাবে রিপোর্টিংটা করলাম, এইভাবে আপনারা যদি প্রত্যেকটা গাছ রিপোর্টিং করেন,
এবং এই যে চারদিকে আমি কাঠি দিয়ে খুঁচিয়ে দিতেছি যাতে কোনো হাওয়া না থাকে, কারণ ভিতরে হাওয়া আটকাইলে বা ফাঁকা থাকলে কিন্তু গাছের গোড়া পচে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। এবং এখানে যেহেতু খুবই শুকনো মাটি আমি ব্যবহার করছি, এই জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে গাছের গোড়াটা ভিজিয়ে দেব। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করার অনুরোধ রইল। এবং যারা আমাদের এই হারুন ব্লগ বিডি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, তাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করতেছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।